আসসালামু আলাইকুম, বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মজাদার চিকেন রোলের রেসিপি নিয়ে, যা আপনারা একবার বানিয়ে ৩ মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখনই মন চাইবে খেতে শুধু ফ্রাই করে নেবেন, অথবা বাচ্চারা যারা চিকেন খেতে পছন্দ করে তাদের জন্য টিফিনেও দিতে পারেন। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি রোলের শিট বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি ছোট পাত্রে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি অল্প অল্প করে পানি নিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার পাত্রটি বেশি ছোট হয়ে গিয়েছিল, তাই আমি চেঞ্জ করে একটি বড় পাত্র নিয়েছি। এবার আমি বেশ কয়েকবার অল্প অল্প করে পানি ব্যবহার করে পাতলা একটি ব্যাটার তৈরি করে ফেলবো। আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে। ব্যাটার ঘন হয়ে গেলে রোলের শিটটা মোটা হয়ে যাবে। এবার আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের মতো। এই ফাঁকে আমি রোলের পুরটা বানিয়ে ফেলবো। আমি একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। এবার আমি 300 গ্রাম মুরগির মাংস কিমা বানিয়ে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এর মাঝে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ সয়া সস। সয়া সস কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলেই তেতো হয়ে যাবে। সয়া সস দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার বেশি পানির প্রয়োজন নেই। আমি বেশ কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মাংস থেকে পানি শুকিয়ে প্রায় তেল ভেসে উঠলে টেস্ট বাড়ার জন্য কিছু গাজর কুচিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার কুচি কুচি করে রাখা অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকবো। 3-4 মিনিট পরে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে নেড়ে চেড়ে নিলেই রোলের পুর রেডি হয়ে যাবে। এবার আমি 20-25 মিনিট পরে শীট বানাতে চলে আসলাম। ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ছোট একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে রুটির মতন বানিয়ে ভেজে নেব সবগুলো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কিছুটা ব্যাটার রেখে দিয়েছি। এবার চলুন রোলগুলো বানিয়ে ফেলি। আমি রুটিতে মাংসের পুর দিয়ে দিচ্ছি। এবং চারপাশে সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দরভাবে লেগে যায় এবং ভাজার সময় খুলে না যায়। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এরপরে আমি ভালো করে পেঁচিয়ে ফেলব। এই সেম প্রসেসে আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে ফেললাম। এবার রোলগুলো বানানো হয়ে গেলে প্রতিটা রোল ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড কাম বানিয়ে রেখেছিলাম, সেই ব্রেড কামে মেখে নিচ্ছি। আপনারা চাইলে রোলগুলো সাথে সাথে ভেজে ফেলতে পারেন, অথবা 2-3 মাসের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি আপনাদের জন্য কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবং মিডিয়াম আঁচে আমি রোলগুলো ফ্রাই করে নেব। ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না, একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে। আর চেষ্টা করবেন ডুবো তেলেই ভাজার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন রোল। এবার পরিবেশনের পালা। আপনারা চাইলে ইফতারেও এই আইটেমটি বানিয়ে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।